Hi friends, welcome everyone. তো ফ্রেন্ডস, আই হোপ তোমরা আমার ভিডিওটা ভালোবাসো বা প্রত্যেক দিন আমি যে ভিডিওগুলো ছাড়ি তোমরা সেই সব ভিডিওগুলো দেখো। জানি না ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে কেউ ভুলবেন না। তো ফ্রেন্ডস, আজকে আমরা এই যে ডিজাইনটা করছি দেখতে পাচ্ছেন, এটা একটা দরজার প্যানেলের ডিজাইন বা মিডিল প্যানেল বলতে পারেন। মিডিল প্যানেলে এই ডিজাইনটা হবে। তো ফার্স্ট ভিডিওতে তোমরা দেখে নিয়েছিলেন এই যে প্যানেলটা আমরা ড্রয়িং করে নিয়েছিলাম। এবার এই পার্টে আমরা কি করছি, রাউটার মেশিনের মাধ্যমে আমরা এই প্যানেলটাকে ভালো করে কেটে নিচ্ছি। তো ফার্স্ট পার্ট আমাদের কি হলো, প্যানেলটা আমরা ভালো করে কেটে নিয়েছি। এবার সেকেন্ড পার্টে আমরা কি করছি, দেখুন রাউটার মেশিনে যদি আপনাদের কাছে একটাই বিট থাকে তাহলে হচ্ছে জাস্ট কেটে নিতে হবে, না যদি ফিনিশিং ফলা থাকে তখন কি করতে হবে, আমরা রাউটার মেশিনে জাস্ট কেটে নিলাম, নেওয়ার পরে এটাকে হাতে ফিনিশিং করব। আর হাতে ফিনিশিং করলে আই হোপ একটু দেখতেও ভালো লাগে। তো যাই হোক, এটা একটা কমপ্লিট দরজা বা দরজাতে হয়ে আছে, প্যানেলটা আমরা লাগিয়ে দিয়েছি অলরেডি। তো আমরা এখন প্যানেলটাকে হাতে কাটিং করছি। তো দেখুন আমরা কিভাবে প্যানেলটাকে হাতে কাটিং করছি। তার মানে আমরা ফার্স্ট কি করেছিলাম, রাউটার মেশিনে কেটে নিয়েছিলাম এবং এবার সেই কাটা অংশ বরাবর আমরা এটাকে একটু ভালো করে ডিপ করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। অনেকে রাউটার মেশিনে শুধু দিয়ে দেয় কেটে। হ্যাঁ, রাউটার মেশিনেও দেওয়া যাবে, কেন যাবে না, বাট ওটা জাস্ট একটু ভালো করে শেপ দিতে গেলে বা একটু ভালো মডেলিং করার জন্য আপনাকে এটা হাতে কাটতে হবে। বা আপনার কাছে যদি রাউটার বিট থাকে এটা সেভ করার জন্য আপনি কাটতেই পারেন। আর ওই রাউটার বিটটার নাম হচ্ছে ভি গ্রুপ রাউটার বিট। ওকে, ভি গ্রুপ রাউটার বিট। এই ভি গ্রুপ রাউটার বিটটা যদি আপনাদের কাছে থাকে তো সুবিধা হবে এটা কার্ভিং করার, বা না যেও থাকে আপনারা এটা খোঁজ করবেন, আপনার এলাকায় পেয়ে যাবেন, আই হোপ পেয়ে যাবেন। তো আমি রাউটার মেশিনে কাটার পরে হাতে ফিনিশিং দিতে ভালোবাসি, যার জন্য ভি গ্রুপ রাউটার বিটটা আমি ইউজ করি না। ঠিক আছে, এটা হচ্ছে আমি কম্বিনেশান করে দিই, একটু হাতে কাটি একটু রাউটার কাটি। ঠিক আছে, এই দুটোর কম্বিনেশান করলে ডিজাইনটা একটু সুন্দর হয়। তো এটা আমি আশা করি যারা হচ্ছে ডিজাইন শিখছেন বা যারা আমার ডিজাইন প্রতিনিয়ত দেখেন আপনাদেরকে ডিজাইনগুলো ভালো লাগবে। আর আরও কি কি ধরনের ডিজাইন আপনারা দেখতে চান প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে ডিজাইনটা কাটা হচ্ছে, এই ডিজাইনটা হুগলি কাঠ, হুগলি কাঠের ওপরে বা মেহগনি বলতে পারেন, মেহগনি কাঠের ওপরে আমরা ডিজাইনটা কাটছি। ডিজাইন কাটার সময় আমরা কোন বাটালিটা কীরকমভাবে ইউজ করছি সেটা একটু লক্ষ্য রাখবেন, কারণ ডিজাইন করার সময় বাটালিগুলো একটু দেখা ইম্পর্টেন্ট হয়। তো আমাদের দেখুন, আমরা তো ফার্স্ট রাউটার মেশিনের ডিজাইনটা কাটলাম, তারপর একটু হাতে, আমার বেশিক্ষণ টাইম লাগে না, আমি একটুখানি হাতে এটা সেভ করে দিলাম। কতটা সুন্দর লাগছে না, দেখতে অনেকটা সুন্দর লাগছে। বাট এটা যদি আমি ভি গ্রুপ ফলা দিয়ে করতাম এতটা সুন্দর লাগতো না। সো সেই জন্য আমি একটু হাতে কাটার চেষ্টা করি। তো আমাদের ডিজাইন ফিনিশিং তো কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার এটাকে আঁকি মারছি। এটাকে কোন বাটালি বলে, কোন বাটালির মাধ্যমে আমরা আঁকিটা মারছি। কত সুন্দরভাবে আঁকিগুলো আসছে দেখুন। আর যেহেতু এটা হচ্ছে দরজা কমপ্লিট হয়ে আছে, তো দরজার ওপরে আমরা ডিজাইনটা করছি,
তো একটুখানি ভিডিওটা ভালো করে আমি তুলতে পারিনি, আর একটু ভিডিওটা ভালো করে উঠতো। যাই হোক, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে ছিল আমাদের এই ভিডিওটা। ভিডিওটা নাম হচ্ছে কি দরজার প্যানেল ডিজাইন। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে। দেখুন, যারা হয়তো ট্রাই করবেন এই প্যানেলটা কাটিং, একটু ভালো করে বাটালিগুলো একটু লক্ষ্য রাখবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। চলুন আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।